হরে কৃষ্ণ, রাধে রাধে। চলতি মাসে ভারতের বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে, তবে এটি হবে আংশিক চন্দ্রগ্রহণ। তবে ভারতের কিছু অংশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ইউরোপ, আমেরিকা অনেক জায়গায় এই গ্রহণ দৃশ্যমান হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক ভারতের কোন কোন শহরে চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং এর সময়। এই মাসে 2024 সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। ভারতের অনেক জায়গায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতে আংশিক দৃশ্যমান হবে এই গ্রহণটি, যেখানে ইউরোপের বেশিরভাগ দেশে একটি পূর্ণরূপে দৃশ্যমান হবে। আসুন জেনে নেওয়া যাক কবে ভারতে এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। 2024 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে অর্থাৎ 18 সেপ্টেম্বর 2024 দৃশ্যমান হবে, যেখানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকার পশ্চিম দেশ এবং পশ্চিম ইউরোপে একটি পূর্ণগ্রাস রূপে দৃশ্যমান হবে, যেখানে ইউরোপে বেশিরভাগ দেশে এবং পূর্ব আফ্রিকার একটি চন্দ্রাস্তের সময় আংশিকভাবে দেখা যাবে এবং উত্তর আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলে এটি চন্দ্রোদয়ের সময় আংশিক আকারে দেখা যাবে। চন্দ্রগ্রহণের সময় এবছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ 18 সেপ্টেম্বর 2024 ভাদ্রপদ পূর্ণিমায় ঘটবে। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন সূর্যের আলো চাঁদে পৌঁছায় না, এর ফলে চন্দ্রগ্রহণ হয়। ভারতীয় সময় অনুযায়ী বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হবে 18 সেপ্টেম্বর সকাল 6টা 11 মিনিটে এবং শেষ হবে সকাল 10টা 17 মিনিটে। মোট 4 ঘন্টা 6 মিনিট ধরে চলবে এই গ্রহণটি। সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণের জন্য সূতক পালন করা হবে না, কারণ এই চন্দ্রগ্রহণের দিনের বেলায় হচ্ছে। জ্যোতিষশাস্ত্রের মতে যে গ্রহণ খোলা চোখে দেখা যায় তার সূতক কাল মেনে চলা হয়। সূতক সময় চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে শুরু হয় এবং সময়কালে ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় না। তবে 18 সেপ্টেম্বর ঘটতে থাকা চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময়ও বৈধ হবে না। ভারতে কি দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে? খণ্ডগ্রাস বা আংশিক চন্দ্রগ্রহণ শুরু হওয়ার সময় ভারত জুড়ে চাঁদ অস্ত যাবে, তাই এই গ্রহণ ভারতে অদৃশ্যই থেকে যাবে। তবে ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর দক্ষিণাঞ্চলের অনেক শহরে চাঁদ অস্ত যাওয়ার সময় কিছুটা ঝাপসা হয়ে দেখা যাবে। আসুন জেনে নেওয়া যাক ভারতে কোথায় এবং কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতের এই 10 বড় শহরে চন্দ্রগ্রহণ দেখা যাবে। অমৃতসরে সকাল 6টা 13 মিনিটে, আম্বালাতে সকাল 6টা 6 মিনিটে, কুরুক্ষেত্রে সকাল 6টা 6 মিনিটে, জম্মুতে সকাল 6টা 13 মিনিটে, জয়পুরে সকাল 6টা 11 মিনিটে, দিল্লিতে সকাল 6টা 5 মিনিটে, গোপুরে সকাল 5টা 59 মিনিটে, মুম্বাই সকাল 6টা 26 মিনিটে, সুরাতে সকাল 6টা 25 মিনিটে, হানসিতে সকাল 6টা 10 মিনিটে। এইসব শহর ছাড়াও আরও অনেক শহরেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। আংশিক চন্দ্রগ্রহণ কাকে বলে? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পৃথিবী, সূর্য এবং চাঁদ যখন সরলরেখায় আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের একটি অংশে পড়ে। এমন পরিস্থিতিতে চাঁদের একটি অংশ সামান্য লাল দেখা যায় বা কিছুটা ঝাপসা দেখায়, একে আংশিক চন্দ্রগ্রহণ বলা হয়। চন্দ্রগ্রহণের ধর্মীয় গুরুত্ব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, যখন চন্দ্রগ্রহণ হয় তখন মনে করা হয় রাহু চাঁদকে গ্রাস করেছে। মনে করা হয় সমুদ্র মন্থনের সময় ভানু নামে এক অসুর দেবতার শাড়িতে বসে প্রতারণা করে অমৃত পান করেছিলেন। সূর্য ও চন্দ্র ভানুকে এমন করতে দেখে গিয়ে ভগবান বিষ্ণুকে বললেন। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে ভানুর গলা কেটে ফেলেন, কিন্তু অমৃত পান করার কারণে তার মৃত্যু হয়নি। তাই সেই অসুরের আবার নাম হয় রাহু ও কেতু, কারণ এর শরীর দুটি ভাগে বিভক্ত ছিল। সেই থেকে চন্দ্র ও সূর্যের সঙ্গে রাহু ও কেতুর বৈরী সম্পর্ক, তাই সূর্য ও চন্দ্রগ্রহণ হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দুর্লভ মানব জন্মকে সার্থক করতে সর্বদা কৃষ্ণ সেবায় নিজেকে নিযুক্ত করুন। কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ সাধনায় নিজেকে এগিয়ে নিয়ে যান। কৃষ্ণ বিনা এই জগতে কোনো গতি নাই। সকলেই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।
ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।